লাগাতার বন্ধ করে আহমেদ সুজাত, ৭১, সিলেট। কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। তাদের আলু, পেঁয়াজ, ডাল, চাল আমাদের বাংলাদেশেরা যদি না কিনে তাদের অবস্থা যে কি হয় সেটা ভারতের যারা কৃষক আছে তারাই অলরেডি প্রমাণ করেছে। এটা আপনারা ভিডিওটি দেখেন, দেখলে বুঝতে পারবেন। কথায় আছে, সাল নাই কুত্তা বাঘের নাম। বস্তায় বস্তায় আলু রাস্তায় ফেলে মোদি ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে করছে বিক্ষোভ। কি করে চালাবো সংসার, কি করে লেবারকে দেব, কি করে স্টাফকে দেব। আপনারা পাকিস্তানে হতে চান, আপনারা লিবিয়া সিরিয়া হতে চান, মানে কেন? মানে লোকে তো ভালোটা নেয়। ভারত, আমেরিকা, চায়না, রাশিয়া এদের সাথে আপনারা বন্ধুত্ব বাড়ান। আপনারা পাকিস্তানের সাথে বন্ধুত্ব বাড়াচ্ছেন, সিরিয়ার সাথে বন্ধুত্ব বাড়াচ্ছেন। পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ভালো হচ্ছে, তাতে উনার পেটে ব্যথা ওঠার কারণটা কি? তাহলে নিশ্চয়ই ভারত চায় না কখনো বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াক। নিশ্চয়ই ভারত চায় না কখনো বিশ্বের দরবারে একটা সুনাম রাষ্ট্র বাংলাদেশ হিসাবে পরিণত হোক, যার জন্য এই রিপাবলিক বাংলার মাথা নষ্ট হয়ে গেছে। ওকে কি করা উচিত? প্লাসটা দেখছো, আমরা কার সাথে সম্পর্ক বাড়াম কার সাথে কমাম এটা তোমার দেখতে লাভ নাই। এতদিন পর ডক্টর ইউনূস প্লাসটা দে তোমরা বেশি ভাগাড়ি লাগা ধরছে। আপনারা বাংলাদেশে হিন্দুদের একতরফা গলা কেটে কেটে ঝুলিয়ে ঝুলিয়ে জ্বালিয়ে জ্বালিয়ে খুন করছেন। আপনি আমাকে গ্যাস হিসেবে ডেকে এনেছেন। আপনি মুখ জিহ্বা সংযত করুন, জিহ্বা সংযত করুন। আপনি আমার কথা শুনুন। আপনি আমাকে অতিথি হিসেবে ডেকেছেন। রিপাবলিক বাংলা যদি মিথ্যা প্রপাগান্ডার জন্য নোবেল প্রাইজ এর কোন ব্যবস্থা করা হয়, রিপাবলিক বাংলা পাবে, আপনার অনুষ্ঠান পাবে। প্রথম কথা হচ্ছে, গুজরাটে দাঙ্গা হতো, মহারাষ্ট্রে দাঙ্গা হতো, সমস্ত জায়গায় দাঙ্গা হতো, ওই সরকাররা চাইতো তাই দাঙ্গা হতো। আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের সুনামধন্য একজন বিএনপির নেতা ভারতের রিপাবলিক বাংলা টকশোতে অংশগ্রহণ করেছিল। ভারতের রিপাবলিক বাংলা কিভাবে বাংলাদেশকে হেয় করে কথা বলা যায়, এইরকম সে বারবার কথা বলার মধ্যে কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। কিন্তু পরিশেষে বিএনপির যে নেতা আছে সে দেশের ব্যাপারে কিভাবে উত্তর দিতে হয় খুব সুন্দর কথাগুলো বলেছে। আমি তাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। একেবারে প্রথম ছবিটা চট্টগ্রাম বন্দর। হ্যাঁ, চট্টগ্রাম বন্দর যেখানে আজকাল ভারত থেকে চাল আসে আর পাকিস্তান থেকে বারুদ। বাংলাদেশের ব্যাপারে মিথ্যা অপবাদ যা শুরু করেছো, তোমার গুয়া দে বডি ফিল্টারটা একদম ঢুকা দিমু। কিন্তু এই যে জাহাজে মজুদ বিস্ফোরক, কন্টেনার বিস্ফোরক আসছে, উনি বলেছে পাকিস্তান থেকে যে জাহাজটি আমাদের বাংলাদেশে এসেছে সেই জাহাজের মধ্যে বোমা বারুদ এগুলো আছে। পাকিস্তানের সাথে যেহেতু আমাদের ব্যবসা বাণিজ্য একটু ভালো হচ্ছে, কাজেই ভারতের বিশাল যে পেট ফুলে গেছে। আর আসলে পাকিস্তান থেকে যে জাহাজটি প্রথমবার এসেছিল, দ্বিতীয়বার এসেছিল, সেটি আমাদের রাষ্ট্রের জন্য কাঁচামাল নিয়ে আসছে। তাতে ভারতের সমস্যা কি সেটা আমি বুঝে পাই না। আর তাছাড়া একটি কথা আপনারা দেখবেন, সবসময় আপনারা লক্ষ্য রাখবেন, তারা বাংলাদেশের বিষয়ে এত নাক গলা শুরু করেছে যেটা বলা বাহুল্য। ভারতের এত মাথা ব্যথা কেন? আমাদের রাষ্ট্র কিভাবে চলবে সেটা আমাদের দেশের রাষ্ট্র পরিচালনা করার জন্য যারা রাজনৈতিক দল আছে তারা অবশ্যই ভালো করে পরিচালনা করবে। বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় যে খাদ্যদ্রব্য তার কত দাম যাচ্ছে, এটা আলু কত দরে বিকোচ্ছে? 70 থেকে 80 টাকা প্রতি কিলোতে আলু বিকোচ্ছে বাংলাদেশে। পেঁয়াজ বিকোচ্ছে 110 টাকা প্রতি কিলো দরে পেঁয়াজ বিকোচ্ছে। আদা 260 টাকা কিলো দরে বিকোচ্ছে। আর রুই মাছ বিকোচ্ছে 1 কিলো রুই মাছ 450 টাকা। বাংলাদেশে আলু বিক্রি হইতে 50 টাকা, পেঁয়াজ বিক্রি হইতে 50 টাকা কেজি, আর কাতলা মাছ 250 টাকা কেজি। আর তোরা কস কাতলা মাছ 450 টাকা কেজি, তোরা ফুটকি দে 1 কিলো বাসটানে ভরে দে। অর্থাৎ অর্থনৈতিকভাবে বাংলাদেশ কি করে ধ্বংস হয়ে যাবে? মোহাম্মদ ইউনূসের হাতে ধ্বংস হবে। মোহাম্মদ ইউনূস তার দুটো হাত নিয়ে বাংলাদেশের গলা টিপে বাংলাদেশকে মেরে ফেলার জন্য উঠে পড়ে লেগেছে। বাংলাদেশিরা বুঝতে পারছে না। এটা তো আপনাদের মোহাম্মদ ইউনূসকে জিজ্ঞেস করা উচিত। এখানে সবচেয়ে যে বড় বিষয়টা সেটা হলো ডক্টর ইউনূস আসার পর থেকেই তাদের মাথায় বিশাল পেটে ব্যথা উঠে গেছে। এখন ভারত চাচ্ছে যে ডক্টর ইউনূস তাদের কথা মতো চলুক, তাদের বাধ্য থাকুক। ডক্টর ইউনূস তো এভাবে চলবে না। ডক্টর ইউনূস জানে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়। জানলে অবাক হবেন, ভারতের ৫৫ থেকে ৭০ কোটি লোক এখনও খোলা জায়গায় মল ত্যাগ করে। গরুর প্রস্রাব খাওয়া আর গোবর গায়ে মাখার প্রসঙ্গে নাই বা গেলাম।
বিশ্বের টয়লেট ব্যবহার না করা যত মানুষ আছে তার বেশিরভাগই বাস করে ভারতে, আর এতে তৈরি হচ্ছে গুরুতর স্বাস্থ্য সমস্যা। তোরা তো কুলা গাছে নিতে বাথরুম করো সানিল আর মত ভোট না নাই মন্দির ভোট তোরে এটা আমি ওয়ার দেম তুই ফালানি ঠিক বললাম না ভুল? এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে আমরা প্রতিষ্ঠিত করেছি। গণ অভ্যুত্থান হয়েছে, একটি ফ্যাসিস্ট হাসিনা সরকার ছিল, সেই সরকারকে আমরা পরাজিত করেছি। আপনাদের দেশে গিয়ে পালিয়েছে, পৃথিবীর কোন রাষ্ট্র তাকে জায়গা দেয়নি, আপনারা কাঙালি হয়ে তাদেরকে জায়গা দিয়েছেন। 4 আগস্টের রাত্রে ভারতের কাছে হাসিনা সরকার হস্তক্ষেপ চেয়েছিল, কিন্তু ভারত সেই হস্তক্ষেপ করতে ভয় পেয়েছিল যে বাংলাদেশে যদি আমরা হস্তক্ষেপ করতে চাই, এই জাতি বীরের জাতি 71 সালে যুদ্ধ করে দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। আপনারা আমাদেরকে বিদ্বেষী হিসেবে উপস্থাপন করছেন। 10 লাখ লোক ছেলে মেয়ে তারা চাকরি হারালো এই 4 মাসের মধ্যে। তো এই যে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করছে তাদেরকে আপনারা ফেরত নেন, তাহলে আমাদের যে 35 লক্ষ যারা বেকার আছে আপনি বলছেন তাদেরকে আমরা সেই জায়গায় আমরা চাকরি দিতে পারি। মোহাম্মদ ইউনূস কি করছে আপনারা প্রশ্ন করছেন না কেন? আমার সরকার অবশ্যই কাজ করছে। গণ অধিকার পরিষদের একজন সম্মানিত সদস্যকে তাকে বারবার চেষ্টা করেছে যে কিভাবে ছোট করা যায় এবং বাংলাদেশকে নিয়ে কিভাবে তুচ্ছ তাচ্ছ করা যায়, এইগুলো পয়েন্ট কিন্তু সে তুলে ধরছে। কিন্তু সবচেয়ে গৌরবের বিষয় হচ্ছে গণ অধিকার পরিষদের একজন সম্মানিত সদস্য বাংলাদেশের ব্যাপারে জবাব দিতে হয়, সেই জবাবটা কিন্তু ইতিমধ্যে দিয়েছে। এর আগে ভিডিওটা দেখেছেন, অবশ্যই সে সুন্দর করে দেশের ব্যাপারে জবাব দিয়েছে। প্রায় উনি বলেছিল 26 লক্ষ ভারতে আমাদের দেশে কাজ করে। ভারত কখনো চায় না বাংলাদেশ শান্তিতে থাক, ভারত কখনো চায় না বাংলাদেশের মানুষ উঁচু করে দাঁড়াক, ভারত চাই সবসময় বাংলাদেশের মানুষের মাথা নিচে থাক, ভারত সবসময় চাই বাংলাদেশকে চিপা দিয়ে যেন ধরে রাখার জন্য। প্রত্যেকটি নাগরিক যে যেখানে থাকবেন, যে যে অবস্থায় থাকবেন, গুজব মিডিয়ারদের অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদের জবাব দেওয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আমার চ্যানেলটি যারা দেখছেন তারা সাবস্ক্রাইব দিবেন এবং ফেসবুক পেজ ফলো দিয়ে আমার পাশে থাকবেন।